সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আজকে বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কারণ হচ্ছে কি, ইন্ডেক্স একটু দোদুল্যমান অবস্থায় আছে। অনেকেই ভাবতেছে যে ইন্ডেক্স এখান থেকে পড়ে যাবে, অথবা অনেকেই বলছে যে ইন্ডেক্স এখান থেকে বের হয়ে যাবে। তাহলে এখন আমাদের কি ধরনের সিদ্ধান্ত হওয়া উচিত? আমি আগেই বলে নিচ্ছি, আজকে কোনো ওয়াচ লিস্ট দিব না। যারা ওয়াচ লিস্টের জন্য এখানে আসছেন তারা স্কিপ করতে পারেন এই ভিডিওটা। তবে আপনাদের এখানে ইনফরমেশন থাকবে ইন্ডেক্স নিয়ে। ইন্ডেক্স আমাদের এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ, সাথে ইন্স্যুরেন্স সেক্টরেরও আপডেট আমি আপনাদেরকে দিব। তো আজকে ভিডিও বেশি বড় করব না, দুই চারটা কথা বলে আমি আপনাদেরকে ছেড়ে দিব। আপনাদের সময়টা নষ্ট করব না, যেহেতু এই মুহূর্তে ওয়াচ লিস্ট দিব না, সেহেতু বেশি কথাবার্তা না বলে জাস্ট আমি ইন্ডেক্স এবং ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে একটু আপডেট দিই। যেহেতু গত সপ্তাহে আমি আপনাদেরকে ইন্ডেক্স এবং ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আপডেট দিয়েছিলাম, সেহেতু সেটার আপডেটটা একটু দেই। দেখেন, অনেকেই অনেকেই বলতেছে যে ইন্ডেক্স এইখান থেকে পতন শুরু হইতে পারে, বা ইন্ডেক্সের কারেকশন শুরু হয়ে গেছে, বা ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে। ভাই, আমি এর আগের ভিডিওতেও বলেছি যে ইন্ডেক্স এই পর্যন্ত পিওর ওয়েতে ডাউন ট্রেন্ডে যায় নাই। হ্যাঁ, এই সব জায়গাটাতে আমরা কিছু ফান্ড ফ্রি করেছি যাতে নিচে আবার কিনতে পারি, এবং সেইগুলো অলরেডি পজিশন নেওয়া হয়ে গেছে বটম শেয়ারে। বাট যেগুলো ঝুঁকিপূর্ণ শেয়ার ছিল, বা অতিমাত্রায় বেড়ে গিয়েছিল, বা আমাদের একটা প্রফিট মার্জিন ছিল, সেই জায়গাগুলোতে আমরা সেল করে দিয়ে প্রফিট বুক করছি, বা সেই স্টকগুলোর ঝুঁকি কমাই ফেলছি। এতটুকু, আর কিছু না। পোর্টফোলিও ফাঁকা করি নাই ভাই। এইখানে অনেকেই পোর্টফোলিও ফাঁকা করছে, হ্যাঁ, যার যার স্টাইল অনুযায়ী সে করতে পারে। বাট এই জায়গাটাতে একটু বোঝার বিষয় আছে। দেখেন, ইন্ডেক্স উঠতেছে, উঠুক, এর মধ্যে দুই একটা করে একটু পুল ব্যাক দিবে, এতে ইন্ডেক্সের জন্য ভালো। বাট এই মুহূর্তে ইন্ডেক্সের সিচুয়েশন কি? এই যে গতকালকে বিয়ারিশ ক্যান্ডেল উইথ বিগ ভলিউম, এইটা দেখে কি আমরা পোর্টফোলিও ফাঁকা করব? বিষয়টা এমন না। চলেন আমি আপনাদেরকে একটু ডিপলি বোঝানোর চেষ্টা করি। দেখেন, ইন্ডেক্সের এইখানে একটা সুইং হয়েছে, এই জায়গাটাতে। এই সুইং এর বটম ধরে আপনারা কি করবেন? কিচ্ছু না, আমি একটু দেখাই দেই। এই সুইং এর বটম ধরে আমি এক্স্যাক্টলি দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, এই সুইং টু এই আপার সুইং, এই যে যে সুইংটা বা যে জোনটা তৈরি হইলো, খেয়াল করে দেখেন একটা মিনিট। হ্যাঁ, এই যে যে জোনটা তৈরি হইলো, এই জোনের মধ্যে যতদিন ইন্ডেক্স আছে ততদিন আপনার ভয়ের তেমন কোনো কিছু নাই। আমি গতকালকে একটা পোস্টের মাধ্যমে বলে দিয়েছিলাম যে এই মুহূর্তে বাজার আমরা সাইডওয়েজে দেখতে পারি। আজকে তাই হয়েছে। আজকে সকালে একবার মাইনাস হয়, প্লাস হয়, আবার মাইনাস, আবার দিন শেষে প্লাসে যে ক্লোজ দিছে। এটি হবে এখন, কারণ এই জায়গাগুলোতে একটু সাইডওয়েজ মুভমেন্ট করবে। এই সাইডওয়েজের মধ্যে আমরা বিভিন্ন টাইপের ট্রেডেবল শেয়ার পাবো। আমরা 10% 5% করে ট্রেডেবল নিতে পারবো। হ্যাঁ, এই মুহূর্তে পজিশন নিয়ে বসে থাকতে হইলে আপনাকে একদম বটম শেয়ার নিয়ে বসে থাকতে হবে। একদম বটম, যেগুলো বটমে আছে সেগুলো নিয়ে পজিশন নিয়ে বসে থাকেন। কিন্তু আপনি যদি ট্রেড করতে যান বা ট্রেড করতে চান, সেই স্টকগুলা আপনাকে স্টপ লস ধরে ধরে ট্রেড করতে হবে, না হলে পারা যাবে না এখানে। ধরেন এই যে ইন্ডেক্সের স্টপ লস এইখানে, আমি শুধু ইন্ডেক্স দিয়ে বোঝাই দিচ্ছি। ইন্ডেক্সের স্টপ লস এইখানে, যতক্ষণ এইটার নিচে না আসতেছে ততক্ষণ পর্যন্ত ইন্ডেক্স ঠিক আছে। ইভেন ইন্ডেক্স যখন ব্রেকআউট দিবে, তখন এই বক্সের উপরে যে ক্লোজিং দিতে হবে তাকে উইথ বিগ ভলিউম, তাহলে নতুন করে আপট্রেন্ড শুরু হবে। ইন্ডেক্স এই মুহূর্তে আছে সাইডওয়েজ মুভমেন্টে, এবং সাইডওয়েজ মুভমেন্টে হয়তোবা আরও কয়েকটা দিন থাকতে পারে। তবে ইন্ডেক্স ডাউন ট্রেন্ড এখনো কনফার্ম করে নাই, এইটা মাথায় রাখেন। এক নাম্বার ইস্যু। দুই নাম্বার ইস্যু হচ্ছে, ইন্ডেক্স কি এখন এখান থেকে বের হয়ে যেতে পারে? হ্যাঁ, পারে। আপনার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে পারে। সেইটার জন্য আমার বাজারে যথেষ্ট পরিমাণ ভলিউম লাগবে, এবং আমাদের পার্টিসিপেশন অনেক ভালো লাগবে। আমাদের পার্টিসিপেশন না, মানে স্মার্ট মানির মনোমর্জির উপরে স্মার্ট মানি পার্টিসিপেশন এখানে লাগবে। তার মধ্যে যদি দেখেন এই বক্সের নিচে, আমি এটাকে একটু মার্ক করে দিই, মার্ক করে দিলে আপনাদের জন্য সুবিধা হবে যে কত পয়েন্টটা। এই পয়েন্টটা যদি ব্রেকডাউন করে যায়, কারণ আমরা একটা লো পাইছি আর একটা হাই পাইছি। এই যে 5,778, 5,778 লেভেল যদি ব্রেকডাউন করে নিচে ক্লোজ দেয়, তখন আমরা এইটাকে ডাউন ট্রেন্ড হিসেবে ধরবো। তারপরও এখানে কথা আছে, এই জায়গাটাতে লিকুইডিটি নাই কিনা সেই বিষয়টা একটু দেখার বিষয় আছে। সো এইখানে আসলেই আমরা সতর্ক হয়ে যাব। ইন দ্য মিন টাইমে আমরা বিভিন্ন টাইপের শেয়ার ট্রেড করতে পারি। তবে হ্যাঁ, মাথায় রাখতে হবে যে এই মুহূর্তে যেহেতু বাজার সাইডওয়েজ মুভমেন্ট করার সম্ভাবনাটা অনেক বেশি, সেহেতু এই মুহূর্তে আমরা যদি ট্রেড করতে যাই, আমরা যদি ট্রেডেবল শেয়ারে যাই, তাহলে 5-10% ট্রেডেবল শেয়ারে যাওয়াটাই ঠিক হবে। মানে পজিশন নিয়ে বসে থাকলাম, এটা 50% দেবে, হ্যাঁ সেটা করতে পারেন বটম শেয়ারে। কিন্তু যে শেয়ারটা ট্রেড হচ্ছে, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আজকে 2 দিন বাড়তেছে, গত 2 দিন বাড়ছে, পরের দিনে কিন্তু সেটা আবার কারেকশনে যাচ্ছে, এরকম হয়েছে। তার মানে এই মুহূর্তে আমাদের বাই এবং সেল সিদ্ধান্ত কি হওয়া উচিত?
নেগেটিভ এ বাই, মানে যেই দিন লাল হবে সেই দিন আমরা বাই করব, আর যেই দিন পজিটিভ হবে 5-7% বেড়ে গেল একটা স্টক, সেই দিন আমরা টানের উপরে সেল করে দিব। এই নিয়মে এই মুহূর্তে ফলো করা উচিত। হ্যাঁ, ইন দ্য মিন টাইমে আপনাদের এরকম হবে যে 5-7% বেড়ে গেছে, তারপর স্টকটা আরও বাড়ছে, এরকম কয়েকটা স্টক হচ্ছে। বাট এই এই সিচুয়েশনে আপনি একটু কনজারভেটিভ ওয়েতে যান, মানে আপনি একটু স্লো চলেন, আপনার বেশি প্রফিটের আশা করার দরকার নেই, যতটুকু বাজার যেভাবে দিচ্ছে সেইভাবে নিতে পারেন। হ্যাঁ, অনেকেই এটা করতে পারবেন, অনেকেই বলবে ভাই আমি তো ট্রেডার না, আমি তো স্মার্ট বিনিয়োগকারী, আমি একটু পজিশন নিয়ে ট্রেড করতে চাই। হ্যাঁ, তাদের জন্য পরামর্শ হচ্ছে বটম শেয়ার। আপনি বটম শেয়ারে পজিশন নিয়ে বসে থাকেন, তো ওইখান থেকে 40-50% নেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই মুহূর্তে যদি আপনি বাজারে টিকতে চান বা টিকে থাকতে চান, টুকটাক ব্যবসা করতে চান, তাহলে আপনাকে এই চিন্তাটাই মাথায় রাখতে হবে। 5-10% মানে সাইডওয়েজ মুভমেন্টে এরকম হয়, যেদিন হল্ট হয়ে গেল সেদিন স্টকটা ছেড়ে দেন। এভাবে করে চিন্তা করেন, দেখবেন আপনি ভালো থাকবেন, মানে ট্রেডের মধ্যে থাকলেন। ইন দ্য মিন টাইমে যদি বাজার এইখান থেকে ডাউন ট্রেন্ডে চলে আসে, মানে এইটাকে ব্রেকডাউন করে, তখন আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিব যে এখন কি হচ্ছে না হচ্ছে। বাট এখনও কিন্তু ডাউন ট্রেন্ডে হয় নাই। অনেকেই পোর্টফোলিও ফাঁকা করে রাখছে। ভাই আমি পোর্টফোলিও ফাঁকা করে নেই, আমি কি করছি, আমি করছি কিছু স্টক সুইচিং, মানে হাই ভ্যালু থেকে, মানে যে স্টকটা অনেকটা বেড়ে গেছে সেইগুলো থেকে সুইচিং করে যেগুলো বটমের দিকে আছে সেইগুলো কিনে বসে আছে। হ্যাঁ, আমি এই মুহূর্তে প্রফিট পাচ্ছি না, আমার গ্রুপ মেম্বাররাও এই মুহূর্তে তেমন কোনো প্রফিট পাচ্ছে না। একদম ট্রুলি 100% কথা আমি ওইভাবে করেই বলতেছি যে আমার এই কথার মধ্যে আপনারা কোনো দ্বিমত পাবেন না। আমি যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, আমরা কি করছি, কিছু শেয়ার যেগুলো বটম রেঞ্জে আছে ওই 2-1%-এর মধ্যে ঘোরাফেরা করতেছে, 2-3%-এর মধ্যে উঠে আবার নামে, উঠে আবার নামে, এর মধ্যে ঘোরাফেরা করতেছে। বাট পজিশন নিয়ে বসে আছি, এর মধ্যে যদি ইন্ডেক্স পড়েও যায় এখান থেকে ফলো করে, ওই স্টকগুলোর তেমন আহামরি ক্ষতি হওয়ার কারণ নাই। কারণ কি, কারণ ওই স্টকগুলো এই যে ইন্ডেক্স এতটুকু বাড়ছে, ওই স্টকগুলোর কিছুই হয় নাই, বাড়েই নাই, সেই স্টকগুলোর মধ্যে সুইচিং করে বসে আছি। যাই হোক, এনিওয়ে আপনাদের সাথে এই হচ্ছে পরামর্শ, আপনারা এই বক্সটা ফলো করবেন। তার আগে আমরা একটা জিনিস একটু দেখি, আসলে আমরা প্রিভিয়াস হিস্ট্রিগুলো মেজারমেন্ট করার চেষ্টা করি না, তো একটু চার্টের মধ্যে প্রিভিয়াস হিস্ট্রিগুলো মেজারমেন্ট করলে অনেক কিছুই আইডিয়া পাওয়া যায়। আমি জাস্ট আপনাদেরকে এটা আইডিয়া দিচ্ছি, এটাই যে হুবহু হবে বিষয়টা এমন না, একটু আইডিয়া দেই। দেখেন এইখান থেকে ধরে নেন, এই যে এইখানে একটা সুইং হয়েছে, খেয়াল করে দেখেন, এইখান থেকে এই পর্যন্ত একটা সুইং হয়েছে, তারপরে এই পর্যন্ত আসার পরে ওই যে যুদ্ধের কারণে এই পর্যন্ত মারার পরে, তার মানে এটা বটম। এই বটম থেকে এই পর্যন্ত কতটুকু বাড়ছিল এটা, বা এটা মাপার আগে আমি আপনাদেরকে মেপে দিব, মাপার আগে আমরা একটু প্রিভিয়াস হিস্ট্রিতে যাই, চলন চার্টের একটু ব্যাকে চলে যাই, একটু লং টাইমের ব্যাকে যাই। দেখেন ব্যাকে গেলে কি হয়েছে খেয়াল করে দেখেন, আমরা যদি এই চার্টটাকে একটু ভালো করে ফলো করার চেষ্টা করি, চার্টটা অনেক বড়, তো আমি একটু জুম করে নিচ্ছি, আমাকে একটু সময় দিন। এই যে দেখেন এইখান থেকে এই পর্যন্ত নামছে, নামার পরে এই জায়গাটাতে খেয়াল করে দেখেন, এই যে যে জায়গাটা তৈরি হয়েছে, এই যে এইখানে যে জায়গাটা তৈরি হয়েছে, এই জায়গাটাতে কিছু কি ছিল, সাইডওয়েজ মুভমেন্ট। এই সাইডওয়েজ মুভমেন্ট হয় কয়টা কারণে, দুইটা কারণে। হয় এইখান থেকে ট্রেন্ডটা কন্টিনিউ করব, অথবা এইখান থেকে ট্রেন্ডটা ডাউন ট্রেন্ড আসবে। তার মানে আমি সাইডওয়েজ মেজারমেন্ট করে বা সাইডওয়েজ যে বক্স দিয়ে আঁকাই দিলাম, আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখাইছি, ওই বক্সটা আঁকাই রাখেন আপনারা, আঁকানোর পরে দেন যদি দেখেন এটা নিচে চলে আসছে, তাহলে আপনি আপনার মতো করে সতর্ক হয়ে যান। যতক্ষণ এই বক্সের মধ্যে আছে, মানে এই সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে আছে, ততক্ষণ ঠিক আছে। যদি এটাকে ব্রেকআউট করে, যে খেয়াল করে দেখেন এখানে ব্রেকআউট করছে, একটু রিটেস্ট দিচ্ছে, তারপর উপরে গেছে, এই যে সাইডওয়েজটা, এই সাইডওয়েজটা যদি ব্রেকআউট করে এই মুহূর্তে, যেটা দেখাইলাম, যে বক্সটা দেখাইলাম আঁকায়, যেখানে ইন্ডেক্স এখন আছে, সেই জায়গাটাতে যদি ব্রেকআউট করে দেয়, তারপরে দেন এইরকম একটা, মানে যে নিচে যেরকম র্যালি হয়েছে এইখানেও আর একটা র্যালি আমরা পেতে পারি। তার আগে আমরা একটু খেয়াল করে দেখি যে এই বটম থেকে এই পর্যন্ত খেয়াল করে দেখেন, এইখানে একটা বটম ক্রিয়েট করছে, ওই যে বটমটা আমরা রিসেন্টলি দেখলাম, ওই বটমের মতো এইখানেও একটা বটম ক্রিয়েট করে হাই কত কোর্স, মানে কত করছিল খেয়াল করে দেখেন, কত পয়েন্ট, 1065, ধরে নেন 1000 পয়েন্ট, মানে বটম থেকে এই পর্যন্ত 1000 পয়েন্টের মতো করছে। তারপরে দেন আবার নতুন করে আর একটা হাই করছে, মানে নতুন করে র্যালি শুরু করছে। এই জায়গাটাতে হচ্ছে কি বাজার রেস্ট নিয়েছে, কি নিয়েছে, রেস্ট, মানে বাজারের শক্তি সঞ্চয় করছে। ইভেন ইন দ্য মিন টাইমে এই জায়গাগুলো কিন্তু ভলিউম ড্রাই হয়ে গেছিল, খেয়াল করে দেখেন যে এখন বর্তমান বাজারে কিন্তু ভলিউম একবার হয় না, এরকম ড্রাই হয়ে যাচ্ছে, এই ভলিউমগুলো ড্রাই হয়ে গেছিল। তারপরে দেন দ্বিতীয় র্যালি শুরু হয়েছে। এরপরে দেখেন এই যে এইখানে আর একটা বক্স আঁকাইছে, এইখানে আর একটা সাইড হচ্ছিল, যখনই সে বক্সকে ব্রেকডাউন করছে তখনই কিন্তু ডাউন ট্রেন্ড কনফার্ম হয়ে গেছে। সো আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আসলে বাজারকে আমি বলে দিলাম যে বাজার এখান থেকে উপরে যাবে, বিষয়টা এমন না কিন্তু। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে অবজার্ভ করতে হবে। দেখেন এইখান থেকে 1000 পয়েন্ট আমরা পাইলাম, তারপরে আরো 1000 পয়েন্ট দিছে বা 1500 পয়েন্ট দিছে, যাই দিছে, তখন পরেরটা পরে দেখা যাবে। কিন্তু এখন বর্তমান অবস্থা কি সেইটা আমরা একটু ইন্ডেক্সটা দিয়ে
বোঝার চেষ্টা করি, খেয়াল করে দেখেন, আমরা একটু বুঝি। আমি বলতেছি না যে এমনই হবে, বাট এইরকম একটা ঘটনা ঘটছে। এইখান থেকে যে বটম লেভেল থেকে যে আপনাদেরকে দেখাইলাম কিছুক্ষণ আগেই আপনাদেরকে দেখাইলাম, এইখান থেকে এই পর্যন্ত বাড়ছে কত, 965 পয়েন্ট, তার মানে 1000, ধরে নেন 1000। হ্যাঁ, একজ্যাক্টলি যে ওই রকমই হবে এরকম না, কিছু তো প্লাস মাইনাস থাকবেই। তার মানে 1000 পয়েন্টে যাওয়ার পরে এইরকম একটা জায়গা ক্রিয়েট হচ্ছে। এর পরেরটা পরে দেখা যাবে যদি ব্রেকআউট দেয়। তার মানে কি, আপনাদের একটা রেফারেন্স দেখাইলাম, খেয়াল করে দেখেন, আমি আপনাদেরকে এই জায়গাটাতে একটা রেফারেন্স দেখাইলাম, এবং তার চেয়ে বড় বিষয় হচ্ছে এই জায়গাটাতে ভলিউমের ক্যারেক্টারও সেম। ওইখানে যেমন দেখাইছিলাম যে ভলিউমের ক্যারেক্টার কেমন, ভলিউম কমে গিয়েছিল, এইখানেও ভলিউমের ক্যারেক্টারও সেম হচ্ছে। তার মানে এই জায়গাটাতে বাজার কয়েকটা দিন সাইড হয়ে থাকবে। ইন দ্য মিন টাইমে যদি বাজার ব্রেকডাউন করে তাহলে ভিন্নভাবে আমাদের চিন্তা করতে হবে। আর যদি বাজার ব্রেকডাউন না করে, এইটাকে ব্রেকআউট করে, দেন আমরা আবার নতুন করে অন্যভাবে শুরু করব। তার মানে এই জায়গাটাতে আমাদের একটু কনজারভেটিভ ওয়েতে চলতে হবে। প্রফিট যতটুকু বাজার দেয় ততটুকু নিতে হবে, ট্রেডেবল শেয়ারে থাকতে হবে। যদি আপনি পজিশন নিতে চান তাহলে বটম শেয়ার ভাই, আর যদি পজিশন না নিতে চান, আপনি ট্রেড করতে চান, তাহলে 5-10% ট্রেডের মধ্যে আপনি যান। হ্যাঁ, আপনি পজিশন হোল্ড করবেন কখন, খেয়াল করে দেখেন, পজিশন হোল্ড করবেন কখন। এখানে দোদুল্যমান অবস্থায় নিচেও আসতে পারে, আবার উপরেও যেতে পারে। তার মানে আপনি পজিশন হোল্ড করবেন যখন এটাকে ব্রেক আউট করে দিবে, তখন আপনার পজিশন হোল্ড। ইন দ্য মিন টাইম এই বক্সের মধ্যে যদি ট্রেড হইতে থাকে, তাহলে আপনি আপনার মতো করে 5-10% করে টুকটুক করে ট্রেড করতে পারেন। ইভেন এমনও হইতে পারে আপনার হাতে শেয়ার আছে 20,000, আপনি 10,000 প্রফিট টেক করেন, আবার নিচে আসলে আবার সেই 10,000 নেন, এইভাবেও করতে পারেন। এই চিন্তাটা মাথায় রেখে এই মুহূর্তে ট্রেড করা উচিত। আমি আপনাদেরকে এই ইন্ডেক্সের প্ল্যান, মানে ইন্ডেক্সের সিচুয়েশন অনুযায়ী আপনাদেরকে ট্রেডেবল প্ল্যানটা দিলাম এবং একটা রেফারেন্স দেখাইলাম। আশা করি সেই রেফারেন্স দিয়ে আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। অ্যানিওয়ে, যাই হোক, ইন্ডেক্স উপরে যাক নিচে যাক, আপনি প্রস্তুত থাকেন। যখন যে সিচুয়েশন হয় তখন সেই সিচুয়েশন অনুযায়ী আপনারা সিদ্ধান্ত নেন। আমি আপনাদেরকে জাস্ট টিকার আউট করে দিলাম, পয়েন্ট আউট করে দিলাম। এরপরে চলেন আপনাদের ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে একটু আপডেট দিব। ইন্স্যুরেন্স সেক্টরটা দেখেন, এই যে এই দিন লাস্ট 23 জুলাই, মানে এই মাসের 23 জুলাই লাস্ট যে ক্যান্ডেলটা মারে, এই ক্যান্ডেলে গত বৃহস্পতিবার, মানে 7 দিন আগে, আজকে যেমন বৃহস্পতিবার, আমি তো প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেই বৃহস্পতিবারে, তো ওই বৃহস্পতিবারে, মানে লাস্ট বৃহস্পতিবারে আমি ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে ইন্স্যুরেন্স এখান থেকে পুল ব্যাক পাবেন। চলুন সেই ভিডিওর রেফারেন্সটা একটু দেখে আসি। খেয়াল করে দেখেন, এই যে এইখানে 23 জুলাই, খেয়াল করে দেখেন, এই যে 23 জুলাই, ইভেন এইখানে বক্স আঁকায় এবং এইভাবে করে দিয়ে আপনাদেরকে বলেছিলাম পুল ব্যাক পাবেন। আশা করি এই উইকে, মানে এই 5 ওয়ার্কিং ডেতে আপনারা এই পুল ব্যাকটা পেয়ে গেছেন। এবং এইখানে প্রথম ইয়াতে দেখানো ছিল কত, এই যে 53 পয়েন্ট সামথিং, ধরে নেন 53ই ছিল। এখন দেখেন আছে কত, 53.20। খেয়াল করেন, একদম মানে সেই রকম। আমিও এটা এক্সপেক্ট করিনি যে এইরকম হুবহু মিলে গেছে। তো মিলে গেছে। কিছু জিনিস আছে ভাই অ্যানালাইসিসের, এই অ্যানালাইসিসগুলো বুঝতে হয়। এই জায়গাগুলোতে যারা আটকে আসলো বা যারা ফেসে ছিলেন, তাদের উদ্দেশ্যে আমি বলেছিলাম যে এইখান থেকে আপনারা পুল ব্যাক পাবেন। ইভেন সেই 23, এই যে দেখেন 23 জুলাই, এই যে এই লাস্ট এই রেড ক্যান্ডেল, পরবর্তীতে একটা মানে নট এ সিঙ্গেল রেড ক্যান্ডেল আর দেয় নাই, এরপর থেকেই পুল ব্যাক পাইছে। ভাই এর কিছু সিমটমস আছে, এর কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আপনাদেরকে আয়ত্ত করতে হবে। টেকনিক্যাল শুধু জানলেই হইলো না ভাই, আমি বারবার করে আপনাদেরকে বলি যে একটু টেকনিক্যালি সাউন্ড অন। এবং এখানে ভলিউমের রেফারেন্স দিয়েছিলাম, দেখেন, খেয়াল করে দেখেন, না যদি মনে না থাকে এই ভিডিওটা আবার দেখেন। এই যে এই সব জায়গায় যে ভলিউম হয়েছে, এই যে ভলিউম, এই ভলিউমের রেফারেন্স দিয়ে, ক্যান্ডেলের রেফারেন্স দিয়ে আমি বলার চেষ্টা করেছিলাম। ইভেন দেখেন, যারা আটকে ছিলেন তারা মোটামুটি এই জায়গাগুলোতে একদম, মানে যে যারা এই যে এই লেভেলে কিনেছিলেন তাদের কেনা প্রাইসের কাছাকাছি চলে আসছে, অথবা কারো প্রফিটে আছেন, কেউ হয়তো বা 2 টাকা লসে আছেন, বাট এই জায়গাগুলোতে পুল ব্যাক পাইছেন। তো এখন আপনারা বলতে পারেন, ভাই এটা কি কন্টিনিউ করবে না আবার এখান থেকে ডাউন ট্রেন্ডে আসবে? ভাই এই জায়গাগুলোতে আমি বলবো আপনারা অবজারভেশনে থাকেন। এই যে দেখেন, আজকে কিন্তু তেমন একটা বারে নাই। খেয়াল করে দেখেন, কয়েকটা ইন্স্যুরেন্স সবুজ হয়েছে, আবার কয়েকটা ইন্স্যুরেন্স রেডও হয়েছে। এইটা হচ্ছে নিউট্রাল ক্যান্ডেল, এইখানে কোনো ডিসিশন নাই। তবে এইখানে পিওরলি কি হবে সেটা আমি জানি। আসলে এখন আপনাদেরকে ওইভাবে বললে আপনারা অনেক আগ্রহ হারাই ফেলবেন, অথবা অনেক আগ্রহ হয়ে ফেলবেন। মানে বিষয়টা এরকম যে আপনাদের আশাটা অনেক বেড়ে যাবে, অথবা আপনারা হতাশ হবেন, দুইটার যে কোনো একটা হবে। বাট এই মুহূর্তে আপনারা জাস্ট, আপনাদেরকে বলতেছি, এইখানে একটা লিকুইডিটি আছে। এই লিকুইডিটি পয়েন্টটা যে কি করে সেটা একটা দেখার বিষয় আছে। ইভেন এমনও হইতে পারে এই সুইং লো যদি করে করে নিচের দিকে আসতে থাকে, তাহলে আপনার এই জায়গাটাতে যেমন হায়ার হাই করে করে উপরে উঠছে, বাট এই জায়গাটাতে লোয়ার হাই যদি একটা ক্রিয়েট করে ফেলে, তাহলে সে লোয়ার লো করে করে নিচে আসার পসিবিলিটি আছে। আমি বলছি না আসবে,
পসিবিলিটি আছে, অ্যানালাইজ সেই রকমই বলে, বাট এই জায়গাগুলোতে একদম চক্ষুষভাবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি পিওর ওয়েতে সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে ভুল করবেন, একদম ভুল হবে। আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, যেহেতু এই জায়গার থেকে আমি ধরতে পেরেছিলাম যে এখান থেকে পুল ব্যাক পাবেন, কিন্তু এইখানেও কি হবে সেইটাও ধরতে পারছি। বাট এই মুহূর্তে ওপেনলি যদি আমি আপনাদের সাথে ওইভাবে করে শেয়ার করি, তাহলে ওই যে বললাম, অতি উৎসাহ হয়ে যাবেন অথবা অতি হতাশ হয়ে যাবেন। এই জায়গাটাতে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে, টেকনিক্যাল অ্যানালাইসিসটা আপনাকেই করতে হবে। তবে আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাই দিচ্ছি সেইটা মাথায় রাখবেন। এইটা হচ্ছে নিউট্রাল ক্যান্ডেল, এই ক্যান্ডেলে কোনো সিদ্ধান্ত নয়, এর পরবর্তী ক্যান্ডেল দেখে সিদ্ধান্ত। যদি রেড ক্যান্ডেল আসে তাহলে 2-4 পয়সা তো এই স্টকগুলোর দাম একটু কমবে, তারপরেও আপনাকে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে। আর যদি এটা কন্টিনিউ করে তাহলে এই লিকুইডিটি পর্যন্ত দেখার একটা চান্স আছে আপনাদের। এরপরে ব্রেকআউট দিলে তো সেটা ভিন্ন কথা, যে এই জায়গাগুলোতে ব্রেকআউট টেকআউট দিয়েছিল সেটা ভিন্ন কথা। বাট এইটা খুবই ক্রিটিক্যাল মোমেন্টাম। আপনারা ভাই কেউ পার্সোনালি আমাকে নক করেন না, আমি এটা বলবো না। অনেকেই আছেন যারা পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে বলতে পারেন, ভাই এইখান থেকে ইন্স্যুরেন্স কি করব। আমি কিচ্ছু বলবো না ভাই, কিচ্ছু বলবো না। সত্যি কথা আমি বলে দিলাম, আপনারা যেটাই বলেন আমি আপনাদের অ্যানালাইসিসটা শেখানোর চেষ্টা করতেছি। আমি বলে দিলে তো আপনারা সারা জীবনে আমার উপর ডিপেন্ডেন্সি করে থাকবেন, যে ভাই এখান থেকে সিদ্ধান্ত কি, অমুক কি তমুক কি। অনেকেই এই টাইপের প্রশ্ন করতে পারেন যে ইন্স্যুরেন্স কি করবো, সেল করবো না হোল্ড করবো, এরকম কোশ্চেন করতে পারেন। এরকম কোশ্চেন আসলে আমি কিচ্ছু বলবো না, আমি জাস্ট মেসেজটা দেখবো, সিন করবো, ওইভাবে রেখে দেবো, আমি কোনো অ্যান্সার করবো না। বাট আপনাদেরকে এই জায়গাটাতে কেন বলতেছে এই কথাটুকু বলার উদ্দেশ্য যাতে আপনারা অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর গুরুত্ব দেন। দেখেন এইখানে মারাত্মক একটা ক্রিটিক্যাল পয়েন্ট, একদম মারাত্মক। এইখানে আপনার সিদ্ধান্ত কি হওয়া উচিত। এইখান থেকে বাজার উপরেও যাইতে পারে আবার নিচেও আসতে পারে। এখন বলতে পারেন ভাই আপনি এইরকম কেন কন্ট্রোভার্সি অ্যান্সার দিচ্ছেন, মানে একটার সাথে একটা কনফ্লিক্ট কেন করতেছেন। কমপ্লিটের জায়গা এটা ভাই, কিছু করার নাই। এই জায়গাটাতে সিদ্ধান্ত হচ্ছে পরবর্তী ক্যান্ডেলের উপরে। আমি যেটা বললাম, যদি এইটা নিচের দিকে আসে তার মানে এই ক্যান্ডেলের, এই যে আজকে ডোজি ক্যান্ডেল করছে, এই ক্যান্ডেলের নিচে যদি ক্লোজ দিয়ে দেয় তাহলে আপনাকে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে যে আপনি রাখবেন কি রাখবেন না। সেটা আপনাদের বিষয়, রাখবেন কি রাখবেন না সেটা আপনাদের বিষয়। টেকনিক্যাল অ্যানালাইসিস ওইভাবেই বলতেছে। বাট যদি এইটা কন্টিনিউ করে তাহলে কন্টিনিউ করবে, মানে এইখানে আর নিচে আসলো না, এখানে গ্রিন ক্যান্ডেল দিয়ে দিয়ে উপরে গেল, তাহলে কন্টিনিউ করবে। বাট এটা কোন দিকে যাবে ভাই, সেই জিনিসটা মোটামুটি আমার আইডিয়া আছে যে কোন দিকে যাবে। এখনই আমি সেই জিনিসটা মানে মেজার করতে পারছি। এনিওয়ে যাই হোক, এরপরে দেখেন যেটা যেটা আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে এইখান থেকে বাজার বা ইন্স্যুরেন্স সেক্টর এখান থেকেই ঘুরবে। এরপরে দেখেন যতগুলো স্টক আছে, স্টকগুলো কিন্তু ঘুরছে। এই যে এইখানে 23 তারিখ কবে ছিল একটু খেয়াল করে দেখেন। এই যে 23 তারিখে যে 28 টাকা ছিল কি অগ্রণী ইন্স্যুরেন্স, এই স্টকটা আপনি লাস্ট দিন পাইছেন কত, 31 টাকা। এই যে আজকে একটু রেড হয়েছে, খেয়াল করে দেখেন আজকে একটু রেড ক্যান্ডেল আসছে। তারপরে হচ্ছে যে এশিয়া ইন্স্যুরেন্স, দেখেন এশিয়া ইন্স্যুরেন্সের 23 তারিখ কবে ছিল, যেটা 41 টাকার ঘরে ছিল। এই স্টকটা লাস্ট কত গেছে, 43-44 টাকা পর্যন্ত গেছে, মানে পুল ব্যাক পাইছেন। এগুলো হচ্ছে পুল ব্যাক, আমি কথা বলেছিলাম যে পুল ব্যাক আপনি পেয়েছেন। তারপরে দেখেন এই যে ডিজিআইসি, খেয়াল করে দেখেন ডিজিআইসিও এই যে 23 তারিখ এই যে একটু পুল ব্যাক পাইছেন। এরপরে দেখেন আমি আপনাদেরকে যে কোয়ান্টিটা দেখাই, কোয়ান্টিটাও আপনি এই যে 23 তারিখে সুন্দর একটা ক্যান্ডেল দিয়েছিল। এরপরে 32 টাকার থেকে 34-35 টাকা পর্যন্ত গেছে, 3 টাকার একটা গ্যাপ চলে আসছে। বা 3 টাকা যদি আপনার লস থাকে, 3 টাকা লস কিন্তু রিকভার হয়েছে। হ্যাঁ, অনেকেই অনেকভাবে এই জিনিসগুলো বোঝেন না যে আসলে কোথায় অ্যাকচুয়াল ভাই। আপনি যদি নতুন এন্ট্রি যদি এইখানেও দিতেন তাহলে যে আজকের ক্যান্ডেল যেটা হয়েছে এটা দেখে বিক্রি করলেও আপনার 2-3 টাকা প্রফিট হইতো। বাট আমরা কি করি, আমরা এই যে এইরকম একদম পিক পয়েন্টে যে এন্ট্রি নেই, 47 টাকার ঘরে যে এন্ট্রি নিচ্ছে। হ্যাঁ, অনেকেই বলবে ভাই আমার তো 47 টাকায় এন্ট্রি, আমার তো এখন 44 টাকা, আমি কি করব, আমি এখন কি করবো, বাই করবো না সেল করবো না হোল্ড করব। ভাই আপনার 47 টাকা কে এন্ট্রি নিতে বলছে একদম টপে, যে দরকার কি। আপনি এইরকম সুইং দেখেন, সুইং দেখে তারপরে যেটা বটমে আছে সেটা এই যে এইসব জায়গায় দেখেন, এই যে লোয়ার ভলিউম, আমি লোয়ার ভলিউমগুলো আপনাদেরকে এর আগেও শিখাই দিচ্ছি। এই যে লোয়ার ভলিউম, এই লোয়ার ভলিউমগুলো দেখে তারপরে যখন একটু ভলিউম আসা শুরু করে আপনি সেল করে দেন। আপনার প্রফিট 2 টাকা কম হোক, কিন্তু আপনার চিন্তায় থাকতে হবে না, টেনশনে থাকতে হবে না। এই যে এরকম আরও অনেক স্টক আছে, দেখা যায় যে এই যে মেঘনা ইন্স্যুরেন্স, খেয়াল করে দেখেন মেঘনা ইন্স্যুরেন্সের এই যে 23 তারিখে কবে 37 টাকায় ছিল, এটা এই যে গতকালকে 40 টাকা বা আজকে 40 টাকা মেরে গেছে। তার মানে কি 3 টাকার একটা গ্যাপ কিন্তু সে দিয়ে গেছে। এখন এটা কন্টিনিউ করবে কিনা সেটা টাইম টু সে, আপনারা দেখেন কি হয়। বাট আমার যেটা করণীয় ছিল সেই জিনিসটা আমি আপনাদেরকে বলে দিয়েছি যে আপনারা এইখান থেকে সুন্দর একটা পুল ব্যাক পাবেন। সেই পুল ব্যাকটা আশা করি পাইছেন। এখন দেখেন এই যে পিপল ইন্স্যুরেন্স, এই যে 23 তারিখ কবে ছিল, এই ক্যান্ডেল এই 54 টাকায়, এখন কয় টাকায়, 63 টাকা। ভালো গ্যাপ দিছে, কিছু কিছু ইন্স্যুরেন্স কিন্তু ভালো গ্যাপ দিয়ে দিয়েছে। বাট আমরা কি করি, আমরা এইসব জায়গায় কেনার পরে এই যে নিচে আসছে এইসব জায়গায় আর সুযোগ নিতে পারি না। কারণ কি, কারণ অলরেডি আমি এখানে এঙ্গেজড,
অলরেডি এখানে এঙ্গেজড, মানে এখানে আগে কিনে ফেলছি, অতি উৎসাহে কিনে করছে, তারপরে টানা পতন, এবং অনেকেই কি করছে এই পতনের মধ্যে বিক্রি করে দিছে। এই যে ব্যাক্সিমকো লিমিটেড কি হচ্ছে, আমি ব্যাক্সিমকো লিমিটেড নিয়ে আপনাদের সাথে ভিডিও দিয়েছিলাম, সেখানে 3টা ধাপে বাই করার কথা বলা হয়েছিল। যারা আটকে ছিলেন, নতুন বাইনা যারা আটকে ছিলেন, সেটা হচ্ছে 25-26 টাকার ঘরে একটা বাই ছিল, তারপরে 20 টাকা, তারপরে যদি 12-15 টাকায় আসে তখন একটা। এই যে দেখেন, এই যে মারতেছিল, আজকে কিন্তু ডানে হল্ট, কালকে বামে হল্ট হল্ট হওয়া ভাব, আজকে ডানে হল্ট। দেখেন এরকমই হয় বাজারে। এই যে যারা বামে মারা অবস্থায় দেখে তারা, যারা বিক্রি করে দিছে, তাহলে তো ভাই লস হলো। আমি ওই জায়গাটাতে একটা পোর্শন আমি নিজেও অ্যাভারেজ করছি, যে 25-26 টাকার ঘরে আমি নিজেও অ্যাভারেজ করছি। আপনাদের সাথে তো মিথ্যা কথা বলার কোনো কিছু নেই। কারণ আমি মানি ম্যানেজমেন্ট করে আমি 3টা ধাপে কিনবো। আবার যদি 20 টাকায় কখনো পাই, 20 টাকায় আবার সেকেন্ড ধাপ, আবার যদি 15 টাকায় পাই, তাহলে 15 টাকায় সেকেন্ড ধাপ, কারণ আমার অলরেডি উপরে কেনা। আমি ওইখানে ফেসে গেছিলাম, কেন ফাঁসছিলাম সেটা আপনারা জানেন, ফ্লোরের কারণে। এরকম অনেকেই আছে। সো এই আর যদি এই ট্রেন্ড কন্টিনিউ করে, তাহলে আমি ওইটা নিয়ে এনজয় করবো। আবার যদি 20 টাকার ঘরে আসে, তাহলে আমি ওইখানে বাইব্যাক করবো বা সেকেন্ড টাইম এন্ট্রি নিব। আসলে ভাই আমাদের আসলে মানি ম্যানেজমেন্ট থাকে না, এবং আমরা হচ্ছে আমাদের প্ল্যান থাকে না। প্ল্যান থাকলে একটা স্টক নিয়ে আপনি মানে ওই স্টকে লস হবে না। এই যে যেমন ফেসে গেছে, এখন কিছু তো করার নাই, আমি তার এত বড় লস বুক করবো না, এখন ওইভাবে করে চিন্তা করছি। এনিওয়ে, যাই হোক, ইন্স্যুরেন্স নিয়ে এতটুকুই আপডেট, আর ইন্ডেক্স নিয়ে আপনাদের যেটুকু বললাম, আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং ওই অনুযায়ী আপনারা আপনাদের প্ল্যান সাজান, আপনারা আগান। তবে ইন্স্যুরেন্সের দিকে একটু নজর রাখেন ভাই, ইন্স্যুরেন্স কখন কি করে এটা বলা যায় না, আপনারা একদম চোখ কান খোলা রাখেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আপনাদের দিনটি শুভ হোক। ধন্যবাদ।